السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له فيؤتاها وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে সকল আমলকারীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লাভে ধন্য হবেন, অর্থাৎ যে সমস্ত আমলকারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন কিয়ামত পর্যন্ত যে বা যাহারা এই আমলগুলা করবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লাভে ধন্য হবেন। প্রিয় ভাইদেরকে বলবো, আমরা গত ক্লাসে 5টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ 5টি আমল যে আমলগুলা করলে রাসূল সাল্লামের দোয়া লাভে ধন্য হবেন। আজকে এই দ্বিতীয় পর্বে বলবো 6 নম্বর আমল হলো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পাওয়ার 6 নং আমল হলো যে সমস্ত আমল করলে কিয়ামতের দিন রাসূল ইসলামের সুপারিশ পাওয়া যাবে এমন আমলগুলা করা। কারণ রাসূল ইসলাম বলেছেন যে প্রত্যেক নবীর জন্য বিশেষ দোয়া করার অনুমতি প্রদান করা হয়েছে এবং যা অবশ্যই কবুল করা হবে। সকল নবী তাদের দোয়া করে ফেলেছেন এবং তা কবুলও হয়েছে, কিন্তু আমি আমার এই দোয়াটি কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য মুলতবি রেখেছি। তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সকল নবী রাসূলগণকে ইখতিয়ার দিয়েছেন যে আপনি কি চাওয়ার আছে চান, আপনাকে দেয়া হবে। সব নবীরা চেয়েছেন, তারা পেয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছে, রাসূল ইসলাম চেয়েছেন কিন্তু দুনিয়ার জন্য নয়, তিনি যেটা চাইতেন এটা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়েছেন যাতে কিয়ামতের দিন তাকে এটা দেওয়া হয়। আর সেটা হলো কিয়ামতের দিন যেন উম্মতের সুপারিশের জন্য তাকে অনুমতি দেওয়া হয় এবং তার সুপারিশ যেন আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেছেন। সেই জন্য যে সকল আমল করলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে ধন্য হবে, সেই সমস্ত আমলগুলো যারা করবে তার জন্য রাসূলের দোয়া রয়েছে, তারা রাসূলের দোয়া লাভে ধন্য হবেন। অনেকগুলো আমল আছে, শুধু একটা আমলের কথা বলবো, সেটা হলো যে প্রত্যেক আজানের পরে আজানের শব্দগুলোর জবাব দেওয়ার পরে দুরূদ পাঠ করে রাসূল ইসলামের প্রতি ওসিলার প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তোমরা মুয়াজ্জিন যা বলে হুবহু তাই বলবে এবং আজান শেষে আমার প্রতি দুরূদ পাঠ করবে, তারপরে আমার জন্য ওসিলার প্রার্থনা করবে। আর ওসিলা হলো জান্নাতের একটি স্পেশাল স্থান, যেটি শুধুমাত্র একজন ব্যক্তির জন্যই খাস, আর আশা করি আমিই হব সেই ব্যক্তিটি। আর আমার জন্য যে ব্যক্তি ওসিলার প্রার্থনা করবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সেই দোয়াটি আমরা সবাই জানি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এইটা হলো যে দোয়া। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আজানের জবাব দেওয়ার পরে দুরূদ পাঠ করার পরে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সেই জন্য আমরা যারা যেখানে থাকি, যখনই আজান শুনব আজানের পরে আজানের জবাব দিয়ে রাসূলের প্রতি দুরূদ পাঠ করে এই ওসিলার প্রার্থনা করব। 7 নাম্বার হলো সেই সকল দম্পতি রাসূল ইসলামের দোয়া লাভে ধন্য হবেন যারা তাহাজ্জুদ সালাত আদায় করার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এটার মানে কি, স্বামী যদি তাহাজ্জুদ পড়তে উঠে তাহলে সে স্ত্রীকে উঠাইয়া তাহাজ্জুদ পড়ানোর জন্য উৎসাহিত করবে, স্ত্রীকেও তাহাজ্জুদ পড়তে উঠাবে। অথবা স্ত্রী যদি তাহাজ্জুদ পড়তে উঠে তাহলে সেও স্বামীকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠাবে। এই কাজটা যারা করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান
খামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা আমরাতাহু, ওই ব্যক্তির প্রতি আল্লাহ দয়া রহম করুন বা আল্লাহ রহম করেন যে ব্যক্তি রাতে তাহাজ্জুদের সালাতের জন্য জাগে, ওয়া আইকাযা আমরাতাহু, এবং তার স্ত্রীকে জাগায়। যদি সে ফাইন আবাদ, সে যদি উঠতে না চায়, নাযাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে সে তার স্ত্রীর মুখে পানি ছিটা দেয়। তারপর রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত, ওই নারীর প্রতি আল্লাহ দয়া করুন যে নারী রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়েছে। তারপর ওয়া আইকাযাত যাওজাহা, এবং তার স্বামীকে জাগ্রত করেছে, জাগাইছে। আর যদি সে জাগতে না চায়, তার মুখে পানি ছিটা দিয়েছে, অর্থাৎ জাগানোর জন্য। তাইলে এই কাজটা যারা করবে, যে নর নারী করবে, নিজে উঠে তাহাজ্জুদ পড়বে, স্ত্রীকেও তাহাজ্জুদ পড়তে উঠাবে, নিজে উঠে মানে ওই নারী যে নিজে উঠে তাহাজ্জুদ পড়বে এবং স্বামীকেও তাহাজ্জুদ পড়তে উঠাবে, সেই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। অপর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইস্তাইকাযা আর-রাজুলু মিনাল লাইলি ওয়া আইকাযা ইমরাআতাহু ফাসাল্লায়া রাকাতাইনি কুতিবা মিনায যাকিরিন আল্লাহ কাসীরান ওয়ায যাকিরাত। যখন কোনো ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে নিজের স্ত্রীকেও ঘুম থেকে জাগ্রত করবে এবং উভয়ে 2 রাকাত সালাত আদায় করবে, তাদেরকে তাদের দুজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকিরকারী এবং অতি জিকিরকারী হিসাবে, যাকিরিন আল্লাহ ওয়ায যাকিরাত, আল্লাহ তাআলার অধিক জিকিরকারী এবং জিকিরকারীর মধ্যে সাব্যস্ত করবেন বা তাদের তালিকাভুক্ত করবেন। এর দ্বারা বোঝা গেল যে ব্যক্তি রাতের বেলা নিজে তাহাজ্জুদ পড়বে এবং স্ত্রীকেও জাগাইয়া তাহাজ্জুদ পড়াবে, বা যে নারী নিজে উঠে তাহাজ্জুদ পড়বে এবং স্বামীকে জাগাইয়া তাহাজ্জুদ পড়াবে, সেই নারী এবং ওই পুরুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। 8 নম্বর হলো যে ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে, অর্থাৎ ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভে ধন্য হবে যারা শারীরিকভাবে পবিত্র থাকে এবং অন্তর থেকেও পবিত্র থাকে, অর্থাৎ যারা মনের ভিতরে সমস্ত হিংসা বিদ্বেষ কলুষতা থেকে অন্তরকে মুক্ত রাখে এবং নিজের দেহকে সকল প্রকার নাপাকি থেকে মুক্ত রাখে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং যারা এই কাজটা করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভে ধন্য হবে। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহহিরু হাদিহিল আজসাদ তাহহারাকুমুল্লাহ, তোমরা এই দেহগুলোকে পবিত্র রাখো, তাহলে আল্লাহ তোমাদেরকে পবিত্র রাখবেন। তারপরে বলছেন, ফাইন্নাহু লাইসা আবদুন ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মাআহু মালাকুন ফি শিআরিহি লা ইয়ানকালিবু সাআতান মিনাল লাইলি ইল্লা ক্বালা আল মালিক আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফাইন্নাহু বাতা তাহিরান। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যখন কোনো বান্দা পবিত্র হয়ে ওযু অবস্থায় রাত্রি যাপন করে, তার শিওরে একজন ফেরেশতা রাত্রি যাপন করেন। রাতের যে কোনো মুহূর্তে বান্দা যখন পার্শ্ব পরিবর্তন করে, কাত পরিবর্তন করে, তখন ওই ফেরেশতারা বান্দার জন্য দোয়া করেন। কি বলে? হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করুন, এই বান্দা পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। তাহলে বোঝা গেল যারা রাতের বেলায় ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমাবে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু দোয়া করলেন, তাহহিরু হাদিহিল আজসাদ তাহহারাকুমুল্লাহ, তোমরা এই দেহগুলোকে পবিত্র রাখো, আল্লাহ তোমাদেরকে পবিত্র রাখবেন। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং সাথে সাথে ফেরেশতাদের দোয়া পাবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লাভের 9 নং আমল হলো পাওনাদারের পাওনা ঠিকমতো আদায় করে দেওয়া, মানে ঋণ আদায়ের ক্ষেত্রে ঠিকমতো যথাসময়ে ঋণ আদায় করা এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহনশীল হওয়া। যে সকল ব্যক্তিরা ঋণ আদায়ের ক্ষেত্রে ঠিকভাবে ঋণ আদায় করবে এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহনশীল হবে, সে সকল ব্যক্তিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, রাহিমাল্লাহু আবদান সামহান ইযা বাআ সামহান ইযা ইশতারা সামহান ইযা ইক্তাদা। আল্লাহ সেই বান্দার প্রতি রহমত বর্ষণ করেন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদার চিত্ত হয় এবং পাওনা ঋণ আদায়ের ক্ষেত্রে সহনশীল হয়। অনেকেই কারো কাছে টাকা পাইলে দুর্ব্যবহার করে, এটা ঠিক নয়। আল্লাহ রাসূল বললেন, যিনি বেচাকিনির সময় সহনশীল হবেন, ক্রয় বিক্রয় উদার মনে হবেন,
মানুষের অনেক আছে খুব কঠোর নির্দোষ, অনেক গরিব মানুষ কিনতে চায়, পারে না, একেবারে তার পূর্ণ লাভ ছাড়া সে দিবে না। কিছু মানুষ আছে অসহায় মানুষ দেখলে কিছু কম লাভে ছেড়ে দেয়। এই জন্য উদার ভাব আছে, উদার মনা হওয়া আছে। আবার কিছু মানুষদের কারো কাছে টাকা পাওয়া না হইলে এমন দুর্ব্যবহার করে, টাকা দিয়ে যা সব কামাইছে দুর্ব্যবহার করে এটা সব নষ্ট করে দিয়েছে। এমনিভাবে যারা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহজ সরল হয় তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফারাল্লাহু লিরাজুলিন কানা ক্বাবলাকুম কানা সাহলান ইযা বাআ সাহলান ইযা ইশতারা সাহলান ইযা ইক্তাদা। তোমাদের পূর্ববর্তী যুগের এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সে বিক্রির ক্ষেত্রে ছিল সহজ, ক্রয়ের ক্ষেত্রে ছিল সহনশীল, ঋণের টাকা দেওয়ার ক্ষেত্রে ছিল উদার, কারোর প্রতি কখনো দুর্ব্যবহার করেননি। এটা হলো যে মানে ভদ্রতা, সভ্যতা। প্রিয় ভাইরা, আসুন আমরাও প্রত্যেকে সর্বোচ্চ চেষ্টা করব যে যদি কখনো বেচাকেনি করি উদার হওয়ার চেষ্টা করব। কারোর কাছে কোনো ঋণ দিয়ে থাকলে এটা আদায়ের ক্ষেত্রেও নিষ্ঠুর প্রকৃতির হব না, বরং আমরা উদারতার সাথে তাকে দিয়েছি, উপকার করেছি, আস্তে তার কাছ থেকে টাকাটা ভদ্রতার সাথে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।